हेलो फ्रेंड्स, वेलकम बैक टू मोटर रिडिफाइंड। আমি আপনাদের হোস্ট আর দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 হন্ডা CB300F ফ্লেক্সটেক মডেল। আপনি এটাকে E85 মডেলও বলতে পারেন। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব। আর যেহেতু কোম্পানি এটাকে E85 মডেল বলছে, এখন যে এক্সিস্টিং E20 ফিউল আছে বা নর্মাল ফিউল যেগুলো আমরা ইন্ডিয়ান মার্কেটে পাচ্ছি, সেই ফিউল দিয়ে কি বাইকটাকে চালাতে পারবো, চালাতে পারলে মাইলেজের এখানে কি ডিফারেন্স হতে পারে, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করব, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি এই বাইকটাকে, ইনফ্যাক্ট এর যে কম্পিটিশন, ধরে নিন বাজাজের পালসার N250 বা যদি ধরেন হিরোর এখানে যে এক্সট্রিম 250 আর আছে সেটার থেকেও যদি কম্পেয়ার করেন, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিগ উইং চিনার পার্ক ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়াগুলি কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বিগ উইং এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। আর সব থেকে প্রথমে প্রতিটা ভিডিওর মতন কী দেখাবো, দেখুন কী কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। যদি আপনি এখন 2025 হন্ডা CB300F ফ্লেক্সটেক মডেল বা বলতে পারেন E85 মডেলের এই যে কিটা যদি দেখেন, এর যে E20 মডেল তার থেকে কিন্তু চেঞ্জ হয়েছে। ইনফ্যাক্ট এই যে কি স্লটটা দেখছেন এটাও কিন্তু চেঞ্জ। তবে এই যে E85 এটার মানে কি, ঠিক আছে, এথানল 85 মানে যদি ধরুন আখের রস থেকে অনেক সময় তৈরি করা হয়, যদি 85% এথানল আর 15% পেট্রোল দিয়েও যদি ফ্লেক্সফিউলটা আসে, তাহলেও কিন্তু আপনি ওই ফ্লেক্সফিউলটা দিয়ে এই ইঞ্জিনটাকে রান করাতে পারবেন। এখনও ইন্ডিয়াতে নেই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে। ফিউচার রেডি করে রেখে দিয়েছে এখানে হন্ডা নিজের CB300F এই মডেলটাকে, ঠিক আছে। আর হ্যাঁ, যদি আপনি এখন E20 বলতে পারেন ফিউল বা নর্মাল ফিউল যেগুলো ইন্ডিয়ান মার্কেটে এখন আছে, সেটার সাথেও যদি আপনি এই বাইকটাকে রান করাতে চান, আরামসে করতে পারেন। কিন্তু যদি ফিউচারে E85 পেট্রোলটাও চলে আসে, তাহলেও আপনি কিন্তু এই বাইকটাকে ওই E85 পেট্রোল দিয়েও কিন্তু রান করাতে পারবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে যেটা নেক্সট চেঞ্জ আপনাদের বলবো, এখানে এই যে পোর্শনটা দেখছেন, এটাও কিন্তু কালারটা এখানে কোম্পানি হালকা চেঞ্জ করেছে। এটা আগে একটু শাইনি থাকতো, এখন কিন্তু হালকা বলতে পারেন ম্যাট ফিনিশে আছে। এরপরে যেটা মেইন চেঞ্জ সেটা আপনাদের বলি, দেখুন ইঞ্জিনটা কিন্তু আগের মতন এখনও সেম আছে। 293.52 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল হিটেড ইঞ্জিন। ক্যাপাসিটি সেম, কিন্তু পাওয়ার টর্ক হালকা বাড়ানো হয়েছে। আগে যেটা 24.4 PS এর পাওয়ার আসতো, এখন এখানে আপনারা 24.8 PS এর পাওয়ার পাবেন। আগে যেখানে 25.6 নিউটন মিটার টর্ক আসতো, এখন 25.9 নিউটন মিটার, মানে অ্যাপ্রক্সিমেটলি 26 নিউটন মিটার টর্ক আপনি এখানে পাচ্ছেন। আর হ্যাঁ, যদি আপনি এখানে এয়ার কুল বা অয়েল কুলের ব্যাপারটা দেখেন, এয়ার কুলিংয়ের জন্য তো ফিন আছে, অয়েল কুলিংয়ের জন্য এখানে রেডিয়েটরটা আছে। আগে কিন্তু বলতে পারেন যে বাজাজের পালসার N250 ছিল, তার থেকে কিন্তু পাওয়ার হালকা কম ছিল। এখন পাওয়ারটাও হালকা বাড়িয়ে দেওয়া হয়েছে, টর্ক তো আগেই বেশি ছিল, এখন আরও এখানে বেড়ে গেছে। তারপরে দেখুন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল আগেও ছিল, এখনও আসছে। সো এটা একটা বলতে পারেন মেইন চেঞ্জ। আচ্ছা, এরপরে যেটা নেক্সট চেঞ্জ আপনাদেরকে বলবো, দেখুন এখানে এই যে আপনি এখানে স্টাইলটা দেখছেন বা যে ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু আগে এরকম ছিল না। হন্ডার লোগোটা এরকম ছিল না, এই ক্রস এই ব্যাপারটা এখানে আগে ছিল না। তারপর আগে এখানে একটা বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্ট আসতো, সেটা এখন এখানে নেই। আর তার বাদে যদি দেখেন, মিটার কনসোলটা আগে হালকা ওই ব্লুটুথ এনাবেলড আসতো, যেটা কিন্তু এখন আপনি পাচ্ছেন না। আর একটা জিনিস, যদি আমি এখানেটাকে একবার অফ করে অন করি, এই যে আপনারা এখানে E80+ এই ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাপারে খুব বেশি নলেজ নেই, কিন্তু যেটুকু আমি জানতে পেরেছি সেটা এটা যে যদি এখানে E80 বা E85 যদি ফিউল থাকে, তাহলে ওটা ডিটেক্ট করে হয়তো এখানে ওই সিগন্যালটা দেবে যে এটা E85 ফিউল, ঠিক আছে। তারপরে দেখুন এখানে হন্ডা সিলেক্টেবল টক কন্ট্রোল বা বলতে পারেন যে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, যেটাকে অন অফ করা যেতে পারে, সেটা আগেও ছিল, এখনও আপনারা পাচ্ছেন। এটা অলরেডি আপনাদেরকে আমি বলেছি। এর বাদে আর কি আছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই যে আপনারা ট্যাকোমিটার পাচ্ছেন, এখানে গিয়ার পজিশন সেন্সার, দেন ফিউল গেজ সেন্সার, স্পিডোমিটার, টাইম, ঠিক আছে, ওডোমিটার পাচ্ছেন। আর এখানে সিলেক্ট বাটনটা যদি ইউজ করেন, তাহলে এখানে যে ট্রিপ এ ট্রিপ বি এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর অফ করে যদি অন করি, আর একটা জিনিস দেখুন, এখানে যে সার্ভিস ইন্ডিকেটার এটাও দেখতে পাচ্ছেন। আর এখানে যেহেতু সাইড স্ট্যান্ডটা পড়ে আছে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটারটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আর দেখুন এর বাদে যেটা আপনাদেরকে আমি বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে এর প্রাইস। মানে এখানে অনেকগুলো জিনিস চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কমেছে, বেড়েছে। তার জন্য কি প্রাইস এখানে কিছু মানে কম বেশি হয়েছে না, আগে যেরকম প্রাইস ছিল এখনও মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে ওই প্রাইসে আপনারা পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, নেক্সট মান্থে হয়তো 10 থেকে 15,000 এর বলতে পারেন এক্স-শোরুম প্রাইসে ইনক্রিজ হয়ে যেতে পারে। দেখুন প্রাইস কী আছে সেটার ব্যাপারে আপনাদেরকে আমি একটু পরে জানাচ্ছি, কিন্তু তার আগে এখানে বলে দিই যে আপনি কালার কী পাচ্ছেন আর এখানে আমরা জিনিস ওভারঅল কী পাচ্ছি। দেখুন কালার এখন এই ফ্লেক্সটেক মডেলে যেরকম আপনি এই বলতে পারেন যে এই গ্রেইশ ব্ল্যাক কালারটা পাচ্ছেন,
এইটা কালারটা একটা আছে, আর এর বাদে আপনি এখানে রেড কালারটাও পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন এবার তবে দেখা যাক যে আমরা এখানে কি কি পাচ্ছি। সবথেকে প্রথমে যদি কিটা অন করি তাহলে কি লাইটটা জ্বলছে? না, কি অন করলে লাইট জ্বলছে না। লাইট তখন জ্বলবে যখন আপনি এর ইগনিশনটাকে অন করছেন। আর হাই বিম লো বিম পাস লাইটের জন্য এই যেখানে সুইচ আছে, হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইট, আপনি কিন্তু এখানে এরকম করে এটাকে অপারেট করতে পারছেন। এবার এটাকে এখানে অফ করি, আর তারপরে আগে আপনাদেরকে আমি বলেছি এখানে এই যে এই বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের যে অপশনটা, এটা আপনি আগের মতন এখনও এখানে পেয়ে যাচ্ছেন। এবার এটাকেও আমরা এখানে কমপ্লিটলি অফ করি। আর চলুন নিচে যাওয়া যাক। দেখুন মাডগার্ডটা ইজ অফ গুড কোয়ালিটি, খুব ভালো বলবো না, কিন্তু কোয়ালিটি আপনি এখানে ঠিকঠাক পাবেন। কিন্তু যদি আপনি এখানে সাসপেনশন দেখেন তাহলে এখানে কিন্তু সাসপেনশনের কোয়ালিটিটা যথেষ্ট ভালো। শুয়ার বলতে পারেন আপসাইড ডাউন ফোক্স, গোল্ড অ্যানোডাইজ ইউএসডি ফোক্স, সেটা আপনি পাচ্ছেন উইথ দিস রিফ্লেক্টার। এবার টায়ারের ব্যাপারটা যদি বলি, ফ্রন্ট টায়ার দেখছেন বা এখানে আপনি রিয়ার টায়ার দেখছেন, দুটোই কিন্তু রেডিয়াল টায়ার। কতটা ভালো গ্রিপ দিচ্ছে আগে চালানোর টাইমে বলবো। এবার ফ্রন্টে যদি দেখেন এখানে 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল আপনি কিন্তু পেয়ে যাবেন। না তারপরে বলতে পারেন সুইচেবল এবিএস নেই, কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস আছে। আর সামনে এখানে আপনি 276 mm এর বড় এই যে বলতে পারেন ডিসটা পাবেন উইথ দিস নিসান ক্যালিপার। এবার সাসপেনশন, টায়ার, ব্রেকিং, ওভারঅল ফিলটা কীরকম সেটা কিন্তু আগে আপনাদেরকে আমি ডেফিনেটলি বলবো। আর তারপরে দেখুন ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে আমি এখানে অলরেডি বলেছি, কিন্তু হ্যাঁ এই ইঞ্জিন কাউল যদি দেখেন ফাইবার কোয়ালিটিটা যথেষ্ট ভালো, কিন্তু প্যাকেজিংটা আরেকটু এখানে বেটার হতে পারতো, সেটা আমি কিন্তু ডেফিনেটলি বলবো। ঠিক আছে, আর একটা জিনিস দেখুন, ফাইবার কোয়ালিটিটা যদি বলেন এখানে এই যে ফাইবার কোয়ালিটি বা পেছনে ওই সিট কাউলে ফাইবার কোয়ালিটি এগুলো ঠিকঠাক, কিন্তু অনেকেই বলছে না যে এই জিনিসটা এরকম কেন। দেখুন এখানে এটাকে না এটা ওই এরোডাইনামিক বানানোর চেষ্টা করা হয়েছে, মানে এখানে ফ্রন্ট দিয়ে হাওয়া ঢুকবে, এখানে একটা ডাউন ফোর্স ক্রিয়েট হবে, বিকজ এর লো এন্ড টর্ক খুব বেশি, যেটা ব্যাপারে আগে চালানোটা আমি বলবো। সো লো এন্ড টর্কটাকে এখানে বলতে পারেন যে এখানে কন্ট্রোল করার জন্য এখানে একটা ডাউন ফোর্স যদি ক্রিয়েট হয় তাহলে বেটার আপনি স্টেবিলিটি পাবেন, সেই জন্য এটাকে বানানো হয়েছে। হ্যাঁ ফাইবার কোয়ালিটি ভালো, কিন্তু আগেন বলবো এখানে এটা যদি প্যাকেজিংটা আর একটু বেটার হতো তাহলে আর একটু ভালো হতে পারতো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন ইঞ্জিনে কিন্তু এখানে হালকা পাওয়ার টর্ক এখানে বেড়েছে। সো চলুন তবে আপনাদেরকে আমি এখানে যে আওয়াজটা সেটাও শুনিয়ে দিই, তবে আপনারা ডিসাইড করে বলবেন যে ইঞ্জিনে কি আপনার আওয়াজ কোনো রকমের ডিফারেন্স লেগেছে। তবে আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, আপনাদের লেগেছে কীরকম আওয়াজটা, আগের থেকে কতটা চেঞ্জ ফিল হচ্ছে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে আগের মতন কিন্তু এখনও আপনি এখানে এই যে এলইডি টেল ল্যাম্প সেম পাচ্ছেন হন্ডার এখানে এই বলতে পারেন ব্র্যান্ডিংয়ের সাথে। ছোট্ট একটা বলতে পারেন ওই টেলটারি টাইপের আছে, ফ্রন্টের মতন সেম, রিয়ারও বলতে পারেন এখানে টার্ন ইন্ডিকেটার নন ফ্লেক্সিবল এটা আছে। এখানে রিফ্লেক্টার ওপরে কিন্তু একটা এখানে লাইট জ্বলছে এই নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। টায়ারটা কিন্তু এখানে রিয়ারে যথেষ্ট বলতে পারেন মোটা 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এখানে রিয়ারে 220 mm ডিস্ক আছে উইথ দিস বলতে পারেন নিসান ক্যালিপার অ্যান্ড বলতে পারেন মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে যদি পালসারের থেকে কম্পেয়ার করা N250-র সাথে টায়ারের ব্যাপারটা ডেফিনেটলি আপনি বেটার পাচ্ছেন। আর বেটার এই জন্যই বলবো বিকজ ফ্রন্টের টায়ারটা যদিও বা খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু ওখানে রেডিয়াল নেই, যেটা এখানে রেডিয়াল আছে। আর পেছনেরটা এখানে একটু বেশি চড়ার সাথে একটা আপনি আরেকটা বেটার জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে এই টায়ারটা রেডিয়াল। কিন্তু হ্যাঁ ওখানে কিন্তু আবার ব্রেক সেটআপটা কিন্তু এর থেকে ভালো, সামনে 300 আর পেছনে কিন্তু 230 mm ডিস্ক আছে। তার বাদে যদি দেখেন ইউএসডি আন্দার মনোশক কিন্তু ওখানেও পাচ্ছি। এরপরে চালানোর টাইমে বলবো যে এর বাদে আমরা আর কি ডিফারেন্স বুঝতে পারছি। আর তার সাথে আরেকটা কথা বলি, এখানে যদি আপনি ক্র্যাশ গার্ড দেখেন তাহলে কিন্তু আলাদাভাবে অ্যাক্সেসরি হিসেবে আপনাদেরকে এখানে লাগাতে হতে পারে। আর তারপরে যদি এখানে রিয়ার পোর্শনে দেখেন বলতে পারেন যে পিলিয়নের জন্য ধরে বসার জন্য সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। না তারপরে সাইড গার্ড আপনি এখানে পাচ্ছেন, ওপেন চেন সিস্টেম এখানে আছে। ঠিক আছে, মেন স্ট্যান্ড আগেও ছিল না, এখনও নেই। আর সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার অ্যান্ড 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট কিন্তু আগেও করে দেখব। এরপরে তবে সিটের ব্যাপারটা কথা বলা যাক। স্প্লিট সিট আগেও ছিল এখনও আছে। হাইটটা আপনাদের বলে দিই 789 mm হাইট। যদি আপনার 5'5" পর্যন্ত হয়ে থাকে আপনি ম্যানেজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। কুশনিং বা স্পেসের ব্যাপারটা আগে আমরা কথা বলবো। ট্যাঙ্ক যদি দেখেন এখানে 14.1 লিটার্সের আপনি এখানে ট্যাঙ্ক পাচ্ছেন। আর মাইলেজ মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। 40টা বলেছি বিকজ হাইওয়ে রাইড যদি আপনি করেন। ঠিক আছে, আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 177, আর ওয়েট যদি দেখেন মোটামুটি 11 কিলোগ্রাম হালকা ওয়েন কম্পেয়ার টু পালসার N250। এখানে জাস্ট 153 কিলোগ্রাম ওয়েট আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর E85 ব্যাপারটা কি ওটা আপনাদের অলরেডি আমি এখানে বলে দিয়েছি। আর তারপরে হ্যান্ডেল ব্যারের ব্যাপারটা আপনাদের বলি, হাই বিম লো বিম পাস লাইট, এখানে হর্ন ঠিকঠাক, খুব বেশি যে লাউড সেটা আমি বলবো না। আর এখানে বলতে পারেন এই যে টার্ন সিগন্যাল
আর তারপরে ইঞ্জিন কিল সুইচ, এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি। আর তারপরে এই যে মিররটা বলতে পারেন আগের মতন এখনও আছে, কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে আগের চালানোর টাইমে আপনাদেরকে বলবো। এবার আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলে দিই। আগেও আমরা মোটামুটি 2,01,000 টাকা পর্যন্ত এখানে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে অ্যাপ্রক্সিমেটলি অন রোড প্রাইস পেতাম। এখনও প্রাইসটাকে কিন্তু সেমই রাখা হয়েছে 2,01,000 টাকা অন রোড, কিন্তু এখানে কোনো রকমের চেঞ্জ আপনারা দেখতে পাবেন না। তবে অনেকটাই কথা বলা হয়ে গেছে বন্ধুগণ যে বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি ওভারঅল রাইড ফিলে কী ডিফারেন্স হতে পারে বাইকটার সাথে, স্পেশালি যদি কম্পেয়ার করা হয় N250 বা যদি নিউলি লঞ্চ যদি এটাকে এক্সট্রিম 250R এর সাথেও যদি কম্পেয়ার করা হয়। তবে বন্ধুগণ এবার এর যে রাইড রিভিউ সেটাও চলুন স্টার্ট করা যাক অফ দিস 2025 নিউ হন্ডা CB300F E85 বা ফ্লেক্সটেক মডেল। দেখুন সিট হাইট তো সেমই আছে 789। আপনি যখন বসছেন দেখুন আমার পা মোটামুটি এখানে কিন্তু বেন্ড হচ্ছে, আমার হাইট ক্লোজ টু 6, ঠিক আছে। আপনার হাইট যদি 5.6 পর্যন্ত হয়ে থাকে খুব একটা অসুবিধা আপনার হবে না। আর আপনি কিন্তু অলমোস্ট আপরাইট বসছেন, আর স্পেসের কোনো অসুবিধা নেই, কিন্তু সিটটা একটু টাইট কিন্তু কমফোর্টেবল, খুব বেশি প্রবলেম হবে না। আপনি বা পিলিয়ন যদি বসেও থাকেন না, আমার মনে হয় না আপনার কোনো প্রবলেম হবে। আর এই যে অলমোস্ট আপরাইট বসছেন এর জন্য কিন্তু আপনার অনেকটা বলতে পারেন লং রাইডে কিন্তু একটা প্রেফারেবল রাইডার পজিশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এটা চলুন, এবার বলা হয়ে গেছে আপনাদেরকে এখানে ফিল্টার ব্যাপারে। আর এবার দেখুন এই ফার্স্ট গিয়ার, এই সেকেন্ড দেখুন টকটা দেখুন, এই যে দেখেছেন এই লো এন্ড টকটা এই গাড়িটা যথেষ্ট ভালো। আর এটাকে কন্ট্রোল করার জন্য এখানে বলতে পারেন এই যে এরোডাইনামিক এই জিনিসগুলো এখানে আনা হয়েছে। আর দেখুন এখানে যদি আমি আপনাদের বলি ক্লাচটা কিন্তু যথেষ্ট সফটই বলতে পারেন। আর যেহেতু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে এটাকে তো টেস্ট করতেই হবে, চলুন তবে এটাকেও টেস্ট করে দেখা যাক। মোটামুটি 4th গিয়ার থেকে এই যে 3rd গিয়ারে ক্লাচ ছেড়ে দিলাম, 2nd গিয়ারে ক্লাচ ছেড়ে দিলাম। দেখুন এখানে আরপিএম তো যথেষ্ট ইনক্রিজ করেছে, এটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু রিয়ার টায়ার কি একটুও স্লিপ করেনি। সো এটা বলতে পারে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ যথেষ্ট ভালোভাবে কাজ করছে। আর আপ বা ডাউন শিফটিংয়ে কিন্তু আপনার এখানে হালকা একটা এফোর্ট দিতে হচ্ছে, কিন্তু আর স্মুথনেস আছে, সেটাতে আপনার কোনো অসুবিধা নেই। এবার দেখুন ক্লাচ গিয়ার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কথা হচ্ছে, চলুন তবে এর যে অ্যাক্সেলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপরে এর যে বলতে পারেন পারফরমেন্স সেটার ব্যাপারে আগে আপনাদের জানাচ্ছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস। $60 cross, time for 100. Perfect shifting and 100 also crossed. দেখুন বন্ধুগণ সোজা একটা কথা বলি, ভাইব্রেশন মোটামুটি যখন আপনি 90 পর্যন্ত যাচ্ছেন তখন কিন্তু আপনি ফিল করতে পারছেন। কিন্তু হ্যাঁ যদি আপনি এরকম হাইওয়েতে রাইড করতে চান আমি বলবো মোটামুটি 6th গিয়ারে ফেলে দিন। আর তারপরে আপনি এটাকে মোটামুটি ধরুন 100 থেকে 110 পর্যন্তও যদি টেনে চালান সেটাও কিন্তু আপনি একটা কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসাবে কিন্তু এটা মানতে পারেন, সেখানে আপনার খুব একটা ভাইব্রেশন ফিল হবে না। আর তারপরে বলতে পারেন যে ওই স্পিডে না আপনার বলতে পারেন যে স্টেবিলিটিটা ওখানেও কিন্তু আপনার কোনো প্রবলেম খুব একটা ফিল হচ্ছে না, ঠিক আছে। আর তারপরে এই যে এরকম যখন আপনি টার্ন করছেন দেখুন রেডিয়াসটাও ছোটো আর আপনি কিন্তু টার্নটাও খুব সুন্দরভাবে করতে পারছেন, মানে আপনার কোনো ভয় লাগছে না, মানে কর্নারিংটা এখানে আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আপনি যদি স্টেবিলিটি দেখেন যথেষ্ট ভালো, ইনফ্যাক্ট যদি আপনি এখানে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখেন, অয়েল কুলিংয়ের সিস্টেম আছে, ইঞ্জিন হিটিং খুব একটা আপনার ফিল হচ্ছে না। আর তারপরে যদি আপনি এখানে দেখেন যে বলবো এর মাইলেজ মোটামুটি যদি হাইওয়েতে চালান ঠিক আছে তাহলে মোটামুটি 35 থেকে 40-এর ভিতরে কিন্তু আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। দেখুন বন্ধুগণ আমি একটা কথা বলি যে ফ্লেক্সটেক মডেলের জন্য যে এখানে এই যে পাওয়ার টর্ক বেড়েছে তার জন্য অ্যাক্সেলারেশনে খুব একটা তফাৎ পড়েছে সেটা নয়, কিন্তু ইনিশিয়াল বা বলতে পারেন ওই টর্কটা না, ইনিশিয়াল টর্ক যেটা ওটা কিন্তু আপনি খুব ভালো বুঝতে পারছেন। এরপরে হ্যাঁ যদি N250-তে যান তাহলে ইনিশিয়ালটা সেভ হবে, কিন্তু টপ এন্ড আপনি এখানে একটু বেটার পাবেন। আর তার বাদে যদি দেখেন মানে যদি এক্সট্রিমে দেখেন ওখানে পাওয়ার বেশি, ঠিক আছে, 3.2 সেকেন্ডে 0 to 60 কোম্পানি ওখানে ক্লেম করছে হিরো। সো হ্যাঁ ওখানে পাওয়ার বেশি, আপনি ওখানে টাকাও বেশি পে করছেন, ঠিক আছে। সো ওখানে হ্যাঁ একটু টপ স্পিড বা অ্যাক্সেলারেশন ওখানে আপনি এই মডেলের থেকে একটু বেটার দেখতে পাবেন, তবে প্রাইসও আপনি এখন অনেকটাই বেশি পে করছেন, তাই না। আর দেখুন বন্ধুগণ এবার আপনাদেরকে যে ব্রেক সেটার ব্যাপারে আমি এখানে বলতে চাইবো, তবে মোটামুটি এটাকে নিয়ে যাবো প্রথমে 60 থেকে 70 মধ্যে দিয়ে ফ্রন্ট ব্রেকটা টেস্ট করবো। 71-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখে টেস্টটা করেছি। দেখুন আমার মনে হয় ফ্রন্ট ব্রেকে 276 mm যে ডিসটা আছে যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে, ব্রেক বাইট ফিডব্যাক যথেষ্ট ভালো, এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। আর তারপরে চলুন এর যে রিয়ার ব্রেক সেটাকেও টেস্ট করে দেখি, মোটামুটি ওইরকমই স্পিডে 73, এই যে 73-তে গিয়ে দেখুন রিয়ার ব্রেকটা আমি বলবো প্রোগ্রেসিভ আর একটু বেটার হলে ভালো হতো, মানে ব্রেকে পা রাখলে যে হালকা স্পিড কাট ডাউন হচ্ছে ওই ফিলটা আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। খুব একটা যে স্পিড কাট ডাউন হচ্ছে তাও না, প্রোগ্রেসিভ যেরকম হয়ে থাকে আর কি, মানে পা রাখলেই ব্রেকে হালকা একটু স্পিডটা কমে যাচ্ছে ওই একটা ফিল। তবে চলুন এর যে রিয়ার উইথ ফ্রন্ট দুটোকে একসাথে ইউজ করে দেখি। প্রথমে রিয়ারের সাথে সাথেই ফ্রন্ট ব্রেকটাকে মোটামুটি ওই 73-তে
এই যে রিয়ার উইথ ফ্রন্ট, এই যে ব্রেকটা যখন আপনি ইউজ করছেন না, তখন আপনি একটা বেস্ট ব্রেকিং পারফরমেন্স পাচ্ছেন। ব্রেক নিয়ে এখানে কোনো কথা হবে না, ঠিক আছে। আর এরপরে যদি আমি আপনাদেরকে বলি অ্যাবাউট সাসপেনশন, দেখুন আমার মনে হয় ফ্রন্ট সাসপেনশন দেখছেন বা রিয়ার সাসপেনশন দেখছেন, আমার মনে হয় দেখুন এটা স্টিফার সাইডে আছে। সো হাই স্পিড, টপ স্পিড, ইনফ্যাক্ট কর্নারিংয়ে না বেস্ট রেসপন্স আপনি পাবেন, ঠিক আছে। তারপরে দেখুন এইরকম ধরনের এই যে ব্রেকারগুলো, এখানেও খুব একটা যে ঝটকা লাগছে তা না, কিন্তু যখন আপনি অফ রোডে যাবেন দেখুন 1-2 ইঞ্চি পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আপনি অনেকটা বেশি গাড্ডাতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ব্যাকে ওই ঝটকাটা কিন্তু ফিল হবে, ঠিক আছে। সো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সাসপেনশন ইজ অন দ্য স্টিফার সাইড, কিন্তু সবথেকে বেস্ট আপনি অন রোড পারফরমেন্স পাবেন, স্পেশালি কর্নারিংয়ে, ঠিক আছে। আর তারপরে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মানে ওভারঅল ফিল। যখন আপনি এরকম করে খেলার চেষ্টা করছেন বাইকটার সাথে, দেখুন বাইকটা যে 153 কিলোগ্রাম ওয়েট, লাইট ওয়েট, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। লাইট ওয়েটের জন্য যে আপনার এখানে কোনো স্টেবিলিটিতে প্রবলেম বা সেরকম কিন্তু এখানে কোনো রকমের কোনো ফিল নেই, ওটা আমি আপনাদেরকে এখানে অলরেডি বলেছি। সো লাইট ওয়েট হচ্ছে আপনার চালাতে অসুবিধা হচ্ছে না, আপনি স্টেবিলিটি পাচ্ছেন, এটা আপনার জন্য একটা বেটার কথা, তাই না। আর তারপরে দেখুন যেটা আমি বলবো সেটা হচ্ছে রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, টাকো, গিয়ার পজিশন সেন্সার সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বলবো আমি যে রাইডার পজিশনটা যথেষ্ট কমফোর্টেবল উইথ পিলিয়ন। সো আপনি যদি কোনোদিন লং রাইডও বেরোনোর প্ল্যান করেন, সো এখানে যেহেতু রাইডার পজিশনটা যথেষ্ট কমফোর্টেবল, ঠিক আছে, আর স্পিড, ব্রেক সব কিছুই ভালো, হ্যান্ডলিংটাও ভালো। আপনি যদি দেখুন সিটি রাইড তো আপনি করবেনই, মাইলেজটাও ভালো, মোটামুটি যদি লং রাইডও বেরোতে চান 35-40 মাইলেজের সাথে কিন্তু আপনি একটা ভালো মানে লং রাইডের এক্সপিরিয়েন্সটুকু আপনি এই বাইকটার সাথে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন মোটামুটি অনেকটাই বাইকটার ব্যাপারে কি আছে না আছে কথা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক এর এখানে কনক্লুশন অ্যান্ড দেন দেখি যদি এটাকে এক্সট্রিম 250R বা যদি পালসারে N250 সাথে কম্পেয়ার করা হয় বাইকটা কোথায় স্ট্যান্ড করছে। তবে বন্ধুগণ এবার হচ্ছে কনক্লুশনের ব্যাপারটা, যে বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন আমার মনে হয় আপনি অফিস গোয়িং বা আপনি কলেজ গোয়িং, আপনি মিডল এজ বা আপনি ইয়াং, আপনার এরকম একটা বাইক প্রয়োজন যেখানে লুকটা সব থেকে স্পোর্টি আপনি পাচ্ছেন, ঠিক আছে। বলতে পারেন আপনার সেফটি সব থেকে বেস্ট দরকার, যেরকম ডুয়াল চ্যানেল ABS, রেডিয়াল টায়ার, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। আর তারপরে আপনি লং রাইডটা প্রেফার করেন, তার সাথে আপনি মাইলেজটাও বেটার চাইছেন, যেরকম 35-40, স্পেশালি লং রাইডে গেলে, হাইওয়েজে গেলে। আমার মনে হয় দেখুন যদি আপনি 2 লাখের বাজেটের মধ্যে যদি বাইক চেয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে হন্ডার বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক হচ্ছে এখানে হন্ডা CB300F, যেখানে পারফরমেন্স, মাইলেজ, হ্যান্ডলিং সব কিছু আপনি মানে বলতে পারেন একটা বেস্ট লেভেলের পাচ্ছেন প্রাইজের যদি আপনি অনুপাতে দেখেন তাহলে। এবার দেখুন আমার মনে হয় যদি আপনি সিটি রাইডই বেশি করেন, যেখানে আপনার ব্রেকিংটা আরও ভালো দরকার, আরেকটু স্পোর্টি লুক আপনার দরকার, আমার মনে হয় আপনার জন্য কিন্তু বাজাজ পালসার N250ও আছে, মোটামুটি 1,90,95,000 টাকার মধ্যে ওই বাইকটাও পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনার লুকটা আরও বেশি স্পোর্টি চাই, কিন্তু সাথে আপনার অ্যাক্সেলেশনটা আরও বেটার চাই, ঠিক আছে, টপ স্পিড আরও বেটার চাই, ফিচার আরও বেটার চাই, আমার মনে হয় আপনার জন্য কিন্তু হিরোর যে এক্সট্রিম 250R বাইকটা, যেটা হিরো এখন নতুন লঞ্চ করেছে, ওই বাইকটাও মার্কেটে আছে। কিন্তু হ্যাঁ, ওখানে আপনি 15-20 হাজার টাকা কিন্তু আরও বেশি আপনাকে পে করতে হবে। আর অলরেডি আপনাদেরকে বলেছি এই বাইকটারও কিন্তু নেক্সট মান্থ থেকে হতে পারে 10-15 হাজার টাকা, হয়তো এরও কিন্তু এক্সশোরুম প্রাইসে হয়তো বেড়ে যেতে পারে, ঠিক আছে। দেখুন এবার আপনি কি মনে করছেন, এই বাইকটা কিনবেন নাকি পালসার N250 কিনবেন নাকি হিরোর এক্সট্রিম 250R কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইয়ের কাজ যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। আগান ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।